বেশ কয়েক মাস যাবৎ বাচ্চা ছেলেটা স্কুলে খুব দুষ্টুমি করছিল। কারণ স্কুলে দুষ্টুমি করার পেছনের কারণ হচ্ছে স্কুলের হেডমাস্টার তাকে প্রশ্রয় দিচ্ছিল, কারণ দেখছিল সে কতটা বাড়তে পারে। তো এক্স্যাক্টলি বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এলো যে এইবার হেড স্যার তাকে পানিশ করলো। তো এক্স্যাক্টলি আমরা বাংলাদেশের সাথে সমস্ত রকমের বাণিজ্য বন্ধ করলাম। হ্যাঁ, আমার এই ভিডিওটাতে যেসব বাংলাদেশি জারদ সনরা কমেন্ট করবে, এটা জানবেন তারা হচ্ছে জেএমবি বা ওই জামাত বা বাংলাদেশি বামপন্থী যে দল, যারা আগামী দিনের টেররিজম প্রশিক্ষণের জন্য পাকিস্তানে যাচ্ছে এবং পাকিস্তান থেকে বেশ ব্লগও বানাচ্ছে এবং অ্যাজ এন টেররিস্ট একটা মানে ট্রেনিং নিয়ে আসছে গোপনে। তাদের খাইবার পাখতুনখোয়া সেই সব জায়গাতেও তারা যাচ্ছে, এসব সবই আপডেট আমাদের কাছে রয়েছে। তো এক্স্যাক্টলি সেই সব জারদ সন্তানগুলোই কিন্তু এখানে কমেন্ট করবে। কোনো ভালো ভদ্র বাংলাদেশি যারা মুক্তিযুদ্ধকে সম্মান করেন, যারা শেখ মুজিবুর রহমানকে সম্মান করেন, যারা শেখ হাসিনাকে সম্মান করেন, তারা অন্তত এইসব ভুলভাল কমেন্ট করবেন না। ইভেন বিএনপি, ইভেন বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানকে যারা সম্মান করেন, তারাও কিন্তু এখানে কোনো নোংরা কমেন্ট করবে না। কারণ এই যে ভারত বিদ্বেষী মনোভাব, এই ভারত বিদ্বেষী মনোভাবটাই কিন্তু পাকিস্তান ইনজেক্টেড। এবং এই পাকিস্তান ইনজেক্টেড কেন? কারণ ম্যাক্সিমাম যেসব ছেলেরা বা মেয়েরা আজকে এখানে দাঁড়িয়ে কমেন্ট করছে বা ভারতের বিরুদ্ধে বিষোদগার উদ্গীরণ করছে, তারা কিন্তু এরা সবাই 1971-এর সময় সেই যুদ্ধের সময়কারই সন্তান। তাদের অ্যাকচুয়ালি এত পিতা যে তারা ভুলে যায় যে কোন পিতার সন্তান তারা অ্যাকচুয়ালি। তো চিলড্রেন্স অফ ওয়ার যেটাকে আমরা শুদ্ধ ইংরেজিতে বলি, বা মুক্তিযুদ্ধের সময়কার একটা ওয়ার্ড, এই নিয়ে একটা সিনেমাও রয়েছে আমাদের বলিউডে, ইন্ডিয়াতে। তো এক্স্যাক্টলি পারলে দেখে নেবেন চিলড্রেন্স অফ ওয়ারদের কী করে জন্ম হয়েছিল। তো যাই হোক, হোয়াট এভার। তো বাংলাদেশের সাথে আমরা সমস্ত বাণিজ্য বন্ধ করলাম, এতে আমাদের ক্ষতি হবে না। কারণ আমরা যেহেতু জিডিপি এবং সমস্ত দিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তান অর্থাৎ বাবা ছেলের থেকে অনেকটা এগিয়ে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধা হতে চলেছে কিন্তু এই বৃদ্ধ বয়সের বৃদ্ধ ধৃতরাষ্ট্র 84 বছরের মোহাম্মদ ইউনিসের বাংলাদেশের। এবং মোহাম্মদ ইউনিস তো একটা সময় পর পালিয়ে যাবে বাংলাদেশ থেকে, কারণ উনি তো ফ্রান্সের নাগরিক, উনি পালিয়ে যাবেন একটা সময় বাংলাদেশ থেকে। কিন্তু ভুগবে কিন্তু এই সাধারণ বাংলাদেশিগুলো। এর মধ্যে অনেক ইউটিউবার আছে যারা ফ্রান্স থেকে, আমেরিকা থেকে বাংলাদেশি, সাধারণ বাংলাদেশিগুলোকে নিয়ে খেলছে। কারণ এরা কোনোদিনই নিজেরা বাংলাদেশে আসবে না, কারণ তারা হাই ফ্যাসিলিটিসের মধ্যে থাকে আমেরিকাতে বা ফ্রান্সে। সেই কারণে সেই জীবনটা ছেড়ে তারা তাদের ফ্যামিলিকেও কোনোদিনও বাংলাদেশে আনবে না, কারণ তারা বাংলাদেশকে ঘেন্না পায়। খালি বাংলাদেশের মানুষকে নাচিয়ে উগ্রপন্থী বা উগ্রপন্থাকে হেল্প করে। এবং এই ব্যক্তিগুলোর জন্য ফ্রান্স বা আমেরিকারও একটা সময় সমস্যা হতে পারে, সেটা নিয়েও ভারত তদবির করেছে। তো এক্স্যাক্টলি সেগুলো নিয়ে পরে আলোচনায় আসছি। কিন্তু ঘটনা হচ্ছে যে বাংলাদেশ এখন খুব লাফালাফি করবে যে আমরা ইলিশ কোথা থেকে পাবো। তো আমাদের ইলিশের থেকে, আমাদের ইলিশটা তো আমাদের শৌখিনতা, কারণ আমরা বছরে একবার ইলিশ নিয়ে মাতামাতি করি ওই বর্ষাকালটায়। কিন্তু সুতোটা পাঠাতাম কম দামে, সেই সুতোটা এবার কোথা থেকে তোমরা পাবে বাবা? যেমন তোমাদের বাবাদেরকে যে মানে পাকিস্তানকে যে আমরা কম পয়সায় মেডিসিন পাঠাতাম বা হসপিটাল ইকুইপমেন্টস পাঠাতাম, সেটা এবার কীভাবে পাকিস্তান? তো সেটা আমি আলাদা ভিডিও করবো, কারণ পাকিস্তানের সাথেও আমাদের বাণিজ্য বন্ধ। তো আমাদের কাছ থেকে পাকিস্তান ম্যাক্সিমাম কম পয়সায় মেডিসিন নিত এবং ম্যাক্সিমাম মেডিকেল ইকুইপমেন্টস কম পয়সায় আমরা দিতাম, যার জন্য পাকিস্তানের হসপিটালিটি সিস্টেম বা হসপিটাল সিস্টেম পুরো দাঁড়িয়ে রয়েছে, বা মেডিকেল সিস্টেম বা স্বাস্থ্য বিভাগ পুরো দাঁড়িয়ে রয়েছে ভারতবর্ষের সাপোর্টে। তো বাংলাদেশেরও তাই, কারণ বাংলাদেশের মেডিকেল ইকুইপমেন্টস বা ওষুধ যাই আমরা পাঠাই না কেন, তবু বাংলাদেশিদের ভরসা তাদের নিজেদের দেশের হসপিটালের নেই। তাদের ভরসা কিন্তু আমাদের কলকাতার বুকে
বা আমাদের ভারতবর্ষের চেন্নাই থেকে শুরু করে অন্যান্য যেসব বাঘা বাঘা হসপিটালগুলো রয়েছে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস, সেই সব হসপিটালে তারা আসে ট্রিটমেন্ট করানোর জন্য। তো এই তো বাংলাদেশিদের অবস্থা। এই যে জেএমবি জঙ্গি বা জামাত জঙ্গি যারা আজকে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে বা যারা আজকে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা কিন্তু কোনোদিনও এই ব্যক্তিগুলোকে আটকাতে পারবে না যারা ভারতকে ভরসা করে চিকিৎসা করাতে আসে। কিন্তু এবার ভারত আটকাবে, কারণ ভারত অলরেডি মোহাম্মদ ইউনিসের যে চীনে গিয়ে যে বক্তব্য, যে সেভেন সিস্টার্স নিয়ে, আমাদের সেন্সিটিভ জায়গা সেভেন সিস্টার, সেটাকে নিয়ে যে তার যে বক্তব্য, যেটা দেশভাগের ইতিহাস যারা জানেন তারা জানেন যে দেশভাগের সময় কিভাবে 7টা রাজ্যকে একবার ওদিকে একবার এদিকে একবার ওদিকে একবার এদিকে করা হয়েছিল। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সেভেন সিস্টার নিয়ে যে মন্তব্য করে এসছে মোহাম্মদ ইউনিস, সেই মন্তব্যের বিরুদ্ধে এতদিনে ভারতবর্ষ কিন্তু প্রতিক্রিয়া দিল। এইবারে সময় আসছে যে ভারতের সাথে সাংস্কৃতিক আদান প্রদানও বাংলাদেশের বন্ধ হতে চলেছে এবং তাতে বাংলাদেশের অনেক শিল্পী কিন্তু অবস্থা খারাপ হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের নিজস্ব প্রজেক্ট চলে না সেরকমভাবে, আমাদের দেশি ম্যাক্সিমাম বিজনেস আমরা তাদেরকে দিই। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং তাদের দেশের আর্টিস্টও নেই, তাদের দেশের সবচেয়ে বড় সুপারস্টার আমাদের দেশ থেকে নায়িকা ধার নিয়ে কাজ করে, আমাদের দেশ থেকে অভিনেতা অভিনেত্রীদেরকে ধার নিয়ে কাজ করে। তো এক্স্যাক্টলি এসব অনেক আদান প্রদান আছে, এগুলো নিয়ে আমি পরে আবার অনেক অন্য ভিডিওতে আসবো। মোটামুটি বাংলাদেশের সাথে বাংলাদেশের প্রথম মাজা ভাঙলাম আমরা, এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ। কারণ 2024-এর জুলাই আন্দোলন যেটা বাংলাদেশে হয়েছিল, শেখ হাসিনাকে তারা তাড়িয়ে ছেড়েছিল, তো খুব ভালো, সেটা অভ্যন্তরীণ বিষয়। তো আমাদের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল শেখ হাসিনাজি, তো শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় আমাদের কাছে সেফ রয়েছে। তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে তসলিমা নাসরিনজিও রয়েছে, সেফ রয়েছে। তো এক্স্যাক্টলি দুই নারী শক্তি, আমাদের তো মা দুর্গার দেশ, তো আমাদের কাছে দুই নারী শক্তি রয়েছে, যে দুই নারী শক্তি বাংলাদেশকে ডুবিয়ে দিতে পারে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের কিছু মৌলবাদী পুরুষ কি বললো না বললো তাতে কিচ্ছু এসে যায় না, কারণ বাংলাদেশের নারী শক্তিরাও জানে যে বাংলাদেশের এই মৌলবাদী পুরুষরা, বা ম্যাক্সিমাম পুরুষ বলবো না আমি, এইসব জামাত বা এইসব আগামী জঙ্গি বা বর্তমানে জঙ্গি যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাটিতে এখন মোহাম্মদ ইউনিসের এই জঙ্গিবাদী সরকারের সাপোর্টে এবং পাকিস্তানের সাপোর্টে, এবং তারা পাকিস্তানে যাচ্ছে রীতিমতো টেরোরিজম ট্রেনিং নিতে। তো এক্স্যাক্টলি তারা কতদিনের মধ্যে দেশটাকে যে ডুবিয়ে দেবে এবং দেশ যে শেষের পথে, এটা এখন সব সাধারণ বাংলাদেশিরাই জেনে গেছে, এবং তাদের বক্তব্য যে ভাই আগেই ভালো ছিল। তো বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখবে, কেননা আরও অনেক স্টেপ আমরা নিতে চলেছি বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের আস্তে আস্তে এবার ঘুম ছুটবে, ঠিক যেভাবে আমরা পাকিস্তানকে এতদিন সন্ত্রস্ত রেখেছিলাম, ঠিক এবার বাংলাদেশের পাড়া। কারণ বাংলাদেশ ওই যে বাচ্চা ছেলে, আমরা বাচ্চা ছেলে ভেবে তাকে দুষ্টুমি করতে দিয়েছিলাম, এবার তো সে স্কুল বাড়ির জানলার কাঁচ দরজার কাঁচ ভাঙা শুরু করছে, এবার তো তাকে থামাতে হবে। তো এক্স্যাক্টলি থামানোর প্রথম পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, এতে আমি আনন্দিত, কারণ এই পদক্ষেপটা অনেক আগেই নেওয়ার দরকার ছিল, এবার নিয়েছে। এবার খেলা শুরু হলো, খেলা জমবে ভালো। তো ভাইরা, যেসব উগ্রপন্থী টেরোরিস্ট বাংলাদেশিরা কমেন্ট করবে, বুঝে শুনে কমেন্ট করো, কারণ কমেন্ট কিন্তু অনেক সময় ব্লক করে দেওয়া হয়, কারণ ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু এবার খুব ফায়ার রয়েছে তোমাদের উপর। আর কবে কখন সার্জিক্যাল স্ট্রাইক আমরা করে দেবো তোমাদের উপরেও, তোমরা নিজেরাও জানো না, রাতে ঘুমিয়ে থাকবে, ডুবে যাবো। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে থাকবেন বাংলাদেশি মুজাহিদিনরা এবং মৌলবাদী মুসলিমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।